আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা হরফের বিভিন্ন রূপ নিয়ে ২য় পর্বে চলাচ্ছি। আমরা এখন পড়ব শিনের, শিনের রূপ। যেমন নাকি এটা দেখেন, এটা আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে শিনটা আছে সেই শিনটা। শিন এটা যদি কোনো একটা শব্দ শুরুতে হয় এরকমই হবে। ৩ টা দাগের উপর ৩ টা ফোঁটা। এটা যদি মাঝখানে হয় এরকমই হবে। ৩ টা দাগের উপর ৩ টা ফোঁটা। শিন। এটা যদি এটা যদি শেষে হয় এরকমই হবে। পুরোটা শব্দ দেখেন, শুরুতে হলে এরকম, মাঝখান হলে এরকম, শেষে হলে এরকম। এখন আসে লাম। এটা আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যেই লামটা আছে সেই লামটা। লাম যদি শুরুতে হয় এরকম হবে, মাঝে হলে এরকম হবে, যদি শেষে হয় এরকমই হবে। এটা পুরোটা দেখেন শুরু, মাঝখানে এবং শেষে। কাফ। এটা আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যে কাফটা আছে সেই কাফটা। শুরুতে হলে কাফ এরকম হবে, মাঝখানে হলে এরকম হবে, আবার অনেক সময় এরকমই হতে পারে কাফ। যদি শেষে হয় এরকম হবে। পুরোটা দেখেন, শুরুটা হলে এরকম, মাঝখানে এরকমও হবে, না হয় এরকমই হবে, শেষে এরকম হবে। মিম। এটা আরবি হরফ বা বর্ণমালার মধ্যে যেই মিমটা আছে সেই মিমটা। এরকমই হয়, এরকমই আছে। এইটাও মিম। এটা যদি আপনার যদি শুরুতে যদি মিম হয় এটা এরকম হবে। এরকম। শুরুটা হলে এরকম, মাঝখানে হলে এরকম হবে, না হয় এরকম হবে। যদি শেষ হয় এরকমও হতে পারবে অথবা এরকমও অনেক সময় হয়। পুরোটা দেখেন, শুরুটা, মাঝখানে, শেষে। দোয়াত। দোয়াতে যদি শুরুতে যদি কোনো একটা শব্দ যদি শুরু হয় তাহলে এরকম হবে দোয়াত। মাঝখানে হলে এরকম হবে, শেষে হলে এরকম। পুরোটা দেখেন, শুরু, মাঝখানে এবং শেষে। আরো কিছু হরফের এরকম রূপ আছে। এগুলো আমরা আগামী ভিডিওর মধ্যে ইনশাআল্লাহ দেখব, পড়ব, শিখব। তাহলে এই পর্যন্ত আজকে। আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। নিজে দেখে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।